বলছি জিন্দাবাদ 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 এই দলে রে দলে গণেশ কুমার দলে এই বিজেপির কোলে গণেশ কুমার দলে বিজেপি হয় হয় হায় 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 বিজেপি ওয়াক টু ওয়াক্তু এই ধর্ষণকারী এই বিজেপি আর না এর দিনে নাকি গ্যাস পাওয়া যাচ্ছে বিজেপি থেকে এটা হাস্যকর কথা নয়। 1.5 দিনে গ্যাস পাওয়া যাচ্ছে, ঠিকই বলেছে বিজেপির তরফ থেকে। বিজেপি ব্রিগেড মিছিলটায় ব্রিগেডে গ্যাস পাওয়া যাবে। আজকে ব্রিগেডে যখন মিটিং হলো তখন বাংলার মানুষের উচিত ছিল ব্রিগেডে গিয়ে লাইনে দাঁড়ানো, কারণ ব্রিগেডে আমরা দেখলাম ওখানে গ্যাসে মাংস রান্না হচ্ছে। ব্রিগেডে ওখানে গ্যাস অ্যাভেলেবেল, বাংলার মানুষের দরজায় গ্যাস অ্যাভেলেবেল নয়। বাংলার মানুষ গ্যাস বুক করেও 20 দিনের মাথায় গ্যাস পাচ্ছে না। বাংলার মানুষকে আজকে ওরা ভাতে মেরে রেখে দিয়েছে। হিন্দু মুসলিম করে তো জাতে মেরেইছে, গ্যাসটার জন্য তারা ভাতে মেরে রেখে দিল। এই বিজেপি প্রমাণ করছে একটার পর একটা বাংলার মানুষকে তারা পঙ্গু করে দিচ্ছে। ব্রিগেডে মাছ মাংস রান্না হচ্ছে, এদিকে চিকেন প্যাটিস ওয়ালাকে মারা হচ্ছে। সেটাই তো ব্যাপার, ব্রিগেডে মাছ মাংস রান্না হচ্ছে, ব্রিগেডে আমরা দেখছি মদের বোতল পড়ে রয়েছে। আর ব্রিগেডে যারা বিক্রি করতে যাচ্ছে প্যাটিস, আগের ব্রিগেডেই দেখলাম তারা নাকি গীতা পাঠ করতে ব্রিগেডে এসেছিল। তো গীতার কোন অংশে কোন শ্লোকে লেখা আছে যে মানুষকে নির্যাতন করতে হবে, প্যাটিস আলাকে মারতে হবে? সে হোক না সে চিকেন প্যাটিস বিক্রি করা, তাকে বলে বার করে দেওয়া উচিত। তার গায়ে হাত তুলেছে, এখানে প্রমাণিত বিজেপি কতটা অত্যাচারিত। শশীবাজার বাড়িতে আক্রমণ ব্রিগেড আজকে পশ্চিমবঙ্গ সরকার বাংলায় যে নিরাপত্তা যে নিশ্চিত করেছে, বিজেপি সেটাতে জল ঢালছে। আজকে ব্রিগেডের নাম করে তারা একটা মন্ত্রীর বাড়ি তারা ছাড়ছে না। একবার ভেবে দেখুন, বিজেপিকে ভোট দেওয়ার আগে একবার ভাববেন, ঠান্ডা মাথায় ভাববেন যে এই বিজেপি যদি একটা মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করতে পারে তাহলে সাধারণ মানুষের উপরে কতটা অত্যাচার ওরা করতে পারে। আজকে যদি বিজেপি ক্ষমতায় আসে না, বাংলার কোনো মেয়ে সুরক্ষিত থাকবে না। আজকে আমরা যারা চাকরিজীবী করি, যারা চাকরিরা তারা রাত্রিবেলা ঘরে যেতে পারবে না বিজেপির অত্যাচারে। এই হচ্ছে বিজেপির উচ্ছৃঙ্খল পার্টি একটা। তরফ থেকে বলছে 1.5 দিনে গ্যাস পাওয়া যাচ্ছে। একদমই মিথ্যে কথা। 1.5 দিনে গ্যাস পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখেছে টিভির পর্দায় গ্যাসের দোকানে দীর্ঘ দীর্ঘ লাইন গ্যাস বুকিং করার জন্য। গ্যাস বুকিং করা যাচ্ছে 20-25 দিনেও গ্যাস আসছে না। গ্যাসের যে চাহিদা আমরা দেখেছি, কিন্তু আমরা মোদির ব্রিগেডে কি দেখলাম, দুনিয়ার গ্যাস সিলিন্ডার নিয়ে মচ্ছব হচ্ছে। মদ, মাছ, মাংস, বিভিন্ন রকম মচ্ছব হচ্ছে। এই গ্যাস সিলিন্ডার ওরা পেলো কোত্থেকে? সমস্তটাই বিজেপি দুর্নীতি। অবশ্যই কালোবাজারি, বিজেপি কালোবাজারি করে গ্যাস সিলিন্ডার সব নিয়ে আসছে। ব্রিগেডে যাওয়ার সময় ডক্টর শশীবাজার বাড়িতে আক্রমণ। ব্রিগেডে আসার সময় বিজেপি দল যেভাবে শশীবাজার বাড়িতে আক্রমণ করলেন আমাদের মাননীয় মন্ত্রীর বাড়িতে, তার জবাব পশ্চিমবাংলার মানুষ 2026 বিধানসভা নির্বাচনে দেবে। কি বলবেন এই যে গ্যাসের অস্বাভাবিক দাম, তার মধ্যে আমরা ব্রিগেডে দেখছি ঢালাও গ্যাসে রান্না হচ্ছে, তার মধ্যে বিজেপি বলছে 1.5 দিনে গ্যাস পাওয়া যাচ্ছে। এটা একদম ভাওতাবাজি কথা। কারণ বিজেপি প্রত্যেকটা মানুষকে করোনা বলো, এটিএম বলো, এ বলো ও বলো, সবেতে মানুষকে ভোগান্তি। ব্রিগেডে দেখছি মাংস মাছ গ্যাস, গোটা গ্যাসের গাড়ি লরি করে গাড়ি এসে রান্না বান্না হচ্ছে। এদিকে পাবলিক জনতারা রাস্তায় লাইনে দাঁড়িয়ে রয়েছে, গ্যাসের অফিসে যাচ্ছে, গ্যাস পাচ্ছে না, লোকের রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এই বিজেপির সরকার এই 26-এই শেষ। শুভেন্দু অধিকারী বলছে গ্যাস সংকটে সংসদ ভবনে সাংসদরা প্রোটেস্ট করছে, কামিনীর বাড়ি যে প্রোটেস্ট করতে বলছে। শুভেন্দুর মাথা খারাপ হয়ে গেছে, ও জানে আর ওর কোনো কিছু নেই, ও শেষ। ও মাথা পুরো পাগল হয়ে গেছে, ও কি বলে ও নিজেই জানে না। শুভেন্দু একটা ভাওতাবাজি, এই বিজেপির সরকার পুরোটাই ভাওতাবাজি। কারণ ব্রিগেডের মাঠেই দেখলাম যে আমাদেরই যুবসাথীর টাকা পেয়েছে, সেই টাকা নিয়ে ব্রিগেডে এসছে মোদীর সভাতে। সব তো বাইরে থেকে লোক এনেছে। শুভেন্দুর পুরো পাগল, একটা মাথা খারাপ লোক। ব্রিগেডে সভাতে যাওয়ার সময় ডক্টর শশীবাজার বাড়িতে আক্রমণ, কি বলবেন? এটা হচ্ছে বিজেপি কোনো একটা চাল করেছিল হয়তো, যে এরকম একটা আক্রমণ করে বিশাল বড় একটা কিছু করতে, সেটা ওদের চালটা বানচাল হয়ে গেছে। এই বিজেপি সরকারকে আমরা ধিক্কার জানাই। বিজেপি সরকার কোনোদিনই পশ্চিমবাংলায় আসবে না। দিদি আছে, দিদি থাকবে, সারা জীবন থাকবে। কারণ দিদি মানুষের জন্য করেছে। দিদি ভাওতাবাজি দেয় না, দিদি সবকিছু যাই বলে সবই করে। আর বিজেপি ভাওতাবাজি দল একটা।